ভাগ্যবতী নারী হচ্ছে সে যার জন্যে স্বামী সবসময় ব্যাকুল হয়ে থাকে, যে নারীটার জন্যে তার স্বামী সবসময় ব্যাকুল হয়ে থাকে, আকুল হয়ে থাকে। এই নারীগুলো হচ্ছে ভাগ্যবতী নারী। মনে রাখবেন, যেই নারীর স্বামীটা তার জন্য সবসময় খোঁজ খবর নেয়, ঠিকমতো খেলো কিনা, মেডিসিন নিল কিনা, সবসময় খোঁজ খবর করে, এই নারীর উচিত ওই ধরনের স্বামীগুলোকে আগলে রাখা, তার জন্যে জীবন দিয়ে দেওয়া, গোটা জীবন তার জন্য অক্ষ করে দেওয়া উচিত। কারণ এমন স্বামী পাওয়া অনেক কঠিন। কিন্তু স্বামীদেরকেও এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, নারীদেরকে বুঝতে হবে যে স্বামী তাকে গুরুত্ব দিচ্ছে, তাকে অবহেলা করা যাবে না। কারণ স্বামীরা যদি পেশাদার হয়ে যায় যে একসাথে থাকতে হয় তাই থাকি, যেহেতু বিয়ে হয়ে গেছে, সামাজিক অনেক বিধিনিষেধ আছে, জন্য বাজারটা করতে হয় তাই করে, এরকম স্বামী কিন্তু এখন ঘরে ঘরে। কিন্তু যদি কোনো স্বামী এমন থাকে যে আন্তরিকভাবেই আপনাকে মহব্বত করে, আপনার খোঁজ খবর রাখে, আপনি মনে করবেন দুনিয়ার সব থেকে ভাগ্যবতী নারীদের একজন। আপনি যদি সিরাতের দিকে তাকান তাহলে ব্যাপারগুলো বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পেশাদার স্বামী ছিলেন না। মানে এমন ছিলেন না যে সামাজিকভাবে বিয়ে হয়েছে, একটা দায়বদ্ধতা আছে, ওই জায়গা থেকে যেটা না করলেই না ওইটা করলাম। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে সর্বোচ্চটা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যদি সিরাতের দিকে খেয়াল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে খুশি করার জন্য এত এত কাজ করার মাধ্যমে যে গোটা পৃথিবীর মানুষের মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন, গোটা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য যে মানুষটা নিয়মিত কাজ করছেন, এত বিজি ব্যস্ত একটা মহান মানুষ, তিনিও তার স্ত্রীদের খুশির জন্য সব চাইতে বেশি আগ্রহ দেখাতেন। আপনি যদি খেয়াল করেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আমি যখন কোনো পাত্রে পানি পান করতাম, আমি যেইখান থেকে পান করতাম, আমার নবীজি গ্লাসটা ঘুরিয়ে, পাত্রটা ঘুরিয়ে যেখানে আমি মুখ দিতাম, আমার নবীও সেইখানে মুখ লাগাতে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, খেয়াল করেছে এটা কি কোনো দায়িত্বের মধ্যে পড়ে? মানে এটা কি এমন যে আমার স্ত্রীর যেখানে খাবে আমি ওখানে মুখ দেবো, এটা আমার একটা দায়িত্ব? এটা কোনো দায়িত্ব ছিল না, এটা ছিল আন্তরিকতা, এটা ছিল ভালোবাসা। নবীজি সেটা দেখিয়েছেন। আয়েশা বলতেন যে আমি কোনো হাড্ডি খেলে, কোনো গোশত টুকরা খেলে, আমি যেখান থেকে খাবার খেয়ে শেষ করতাম, নবীজি ঠিক ওই জায়গাটাতে মুখ দিয়ে খেতেন। এটা আমাদের উম্মতের জন্য একটা শিক্ষা। আজকে যদি আপনি সংসার সুখী করতে চান, আপনার স্ত্রীর সাথে এমন আচরণ করতে হবে। নবীজির সব দিকগুলাই তো আমাদের মাঝে থাকতে হবে। শুধু এমন নয় যে শুধু আমি নামাজ পড়লাম, এমন নয় যে শুধু দান করলাম, জিকির করলাম, বরং আমি একজন হাজব্যান্ড হিসাবে আমার স্ত্রীর সাথে কেমন, একজন স্ত্রী সেই স্ত্রী হিসাবে তার হাজব্যান্ডের সাথে কেমন, এই গোটা ব্যাপারগুলাই কিন্তু ইসলামের অন্তর্ভুক্ত। এই জন্য এই ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে। হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেন। এমনকি হাদিস আসছে, আপনারা হয়তো অনেকে জানেন, যে রাতের বেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে দৌড়ের প্রতিযোগিতা করতেন। একবার দৌড়ে গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি ইচ্ছাকৃতভাবে বিজয় করে দিলেন। নবীজি হেরে গেলেন, হযরত আয়েশা বিজয়ী হয়ে গেলেন। পরের আরেক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটু জোরে দৌড়ে তিনি জিতে গেলেন। এরপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে তাকিয়ে মুচকি হেসে দিয়ে বললেন, আয়েশা, এটা হচ্ছে সেই দিনের বদলা। সুবহানাল্লাহ। কি ভালোবাসা ছিল তাদের মাঝে, কি মহাব্বত ছিল। কিন্তু এই জিনিসগুলো এখন আমাদের পরিবারের মাঝে নাই, স্বামী স্ত্রীর মাঝে এই জিনিসগুলো নাই। স্বামীও পেশাদার আচরণ করে, স্ত্রীও পেশাদার আচরণ করে, দুজনের মাঝেই ভিতরগতভাবে অনেক গ্যাপ। কিন্তু মানুষকে দেখা যায় না তারা ভালো আছে, মানুষের সামনে খুব হাসি খুশি, কিন্তু ভিতরে ভিতরে কোনো মিল মহব্বত নাই। এটা ইসলাম বলে না। আপনার বাইরে কম থাকুক কিন্তু ভিতরে মহব্বতের কমতি থাকবে না, এটাই হচ্ছে ইসলাম। এর জন্য নবীজি সিরাত থেকে কিভাবে সংসার করতে হবে এটা আপনাদের শেখা উচিত, এটা আমাদের শেখা উচিত। তাহলে আমাদের সংসারটা আরো সুন্দর হয়ে যাবে, আরো মধুর হয়ে যাবে ইনশাআল্লাহ।